আজকের অঙ্ক ক্লাসে আমরা ত্রিকোণমিতির যে বিশেষ টপিক নিয়ে ডিসকাস করা শুরু করব সেটা হচ্ছে হাইট এন্ড ডিস্টেন্স বা উচ্চতা ও দূরত্ব। দেখো, হাইট এন্ড ডিস্টেন্স চ্যাপ্টারটা খুব কঠিন বলবো না, তবে এতদিন আমরা ত্রিকোণমিতির যে অংশ নিয়ে আলোচনা করেছি সেই ত্রিকোণমিতির সূত্রের প্রয়োগ কিন্তু ব্যবহারিক প্রয়োগ বলতে পারি, সেটা হচ্ছে হাইট এন্ড ডিস্টেন্স। তাহলে এই হাইট এন্ড ডিস্টেন্স অঙ্ক জানার আগে আমাদের কোণ সম্পর্কে একটু ধারণা পেতে হবে। কোণ বলতে তথাকথিত কোণ ব্যাপার নয়, এখানে দৃষ্টির উপর বা দেখার উপর ডিপেন্ড করে কোণকে দুটো ভাগে ভাগ করা হয়। দেখার বা দৃষ্টির উপর ডিপেন্ড করে কোণকে দুটো ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে উন্নতি কোণ। উন্নতি কোণ লিখে নাও, একদম গোড়া থেকে বলছি। আর একটা হচ্ছে অবনতি কোণ। একটা হচ্ছে উন্নতি কোণ আর একটা হচ্ছে অবনতি কোণ। ওকে, ইংলিশটাও মনে রাখা দরকার। উন্নতি কোণ অবনতি কোণ দুটোর ইংলিশও মনে রাখা দরকার। উন্নতি কোণ বলতে অ্যাঙ্গেল অফ এলিভেশন, অবনতি কোণ বলতে অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন। আচ্ছা, লিখেই দিচ্ছি, নোট ডাউন করে নাও। অ্যাঙ্গেল অফ এলিভেশন আর এখানে হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। ওকে, অ্যাঙ্গেল অফ এলিভেশন, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। এবার কাকে বলে উন্নতি কোণ, কাকে বলে অবনতি কোণ? দেখো, যে কোনো উন্নতি কোণ অবনতি কোণের জন্য একটা বিশেষ রেখার প্রয়োজন। আমি এই রেখাটাকে একটু বোল্ড করে রাখছি। এই রেখাটাকে বলা হয়, নোট ডাউন করে নাও, হরাইজন্টাল লাইন, যাকে বাংলায় বলি আমরা অনুভূমিক রেখা। ওকে, অনুভূমিক রেখা, যেটাকে বাস্তবে আমরা মাটি বা জমি বা ভূমির সঙ্গে কম্পেয়ার করব। মনে থাকবে, যেটাকে আমরা বাস্তবে মাটি, কোনো রাস্তা, কোনো একটা সমতলের সঙ্গে কম্পেয়ার করব। ধরো তুমি একটা বস্তু যে এই জায়গাটা অবস্থান, যেটা গ্রিন কালারের পেন দিয়ে দেখাচ্ছি, এইখানটা অবস্থান করছো। ওকে, তুমি উঁচু একটা কোনো জায়গায় দেখতে চাইছো, সেই জায়গাটার অবস্থান হচ্ছে এইখানে, দেখো যেটা লাল কালিতে বলেছি। ঠিক আছে, তুমি ওইখানে যদি তাকাও, ভালো করে বুঝবে, তুমি যদি ওখানে তাকাও তোমার দৃষ্টিটা কিরকম যাবে? তোমার দৃষ্টিটা এই বরাবর যাবে, হ্যাঁ কি না? ইয়েস অর নো? তোমার দৃষ্টিটা এই বরাবর যাবে তো? যত হ্যাঁ উঁচু স্যার। উঠবে তোমার, আমার দৃষ্টিটা আরো উপর দিকে উঠবে। তাহলে আমার ওপরের দিকে ওই বস্তুতে দেখার দরুন আমার যে কোণটা উন্নত মানে তৈরি হয়েছে, এটাকেই বলা হয় উন্নতি কোণ। ক্লিয়ার করতে পারলাম? রেসপন্স করো, রেসপন্স করো। বোঝা গেছে? হ্যাঁ স্যার। একইভাবে ভালো করে দেখো, আর একটা অনুভূমিক রেখা আঁকছি। অনুভূমিক রেখার এবার নিচের দিকে বলতে এইখানে কোনো বস্তু আছে। তুমি কোথায় আছো? তুমি আছো এই স্টার চিহ্ন এই জায়গায়। ঠিক আছে, ভালো করে বুঝবে, আমরা যেখানে অবস্থান করছি সেইখানেও কিন্তু একটা অনুভূমিক রেখার প্রয়োজন। তাহলে ধরে নিচ্ছি এইটা একটা অনুভূমিক রেখা, যেটা নিচের অনুভূমিক রেখাটা কি সমান্তরাল, হ্যাঁ কি না? তাহলে ভালো করে বুঝে নেবে, আমি নিচের বস্তুটাকে দেখব, কিভাবে দেখব? আমার দৃষ্টি বা আমার মানে অভিমুখটা এই বরাবর থাকবে, হ্যাঁ কি না? ক্লিয়ার হয়েছে? আমার দৃষ্টি বা আমাদের অভিমুখটা এই বরাবর থাকবে, হ্যাঁ কি না? রেসপন্স করো। তখন অবনতি কোণ কোনটা হবে? ভালো করে দেখো, অবনতি কোণ হবে এই কোণটা, হচ্ছে অবনতি কোণ। ওকে, মানে আমরা অনুভূমিক রেখা থেকে কতটা নিচে চোখ নামিয়েছি, সেটা হচ্ছে অবনতি কোণ। ওকে, একইভাবে এইটা তাহলে কি ওই এর সাপেক্ষে উন্নতি কোণ, হ্যাঁ কি না? রেসপন্স করো। যদি ওই বস্তুর সাপেক্ষে আমাকে দেখতে হয়, তাহলে এটা উন্নতি কোণ। তাহলে আমরা জানি, দুটো সমান্তরাল সরলরেখাকে কোনো ছেদক যদি ছেদ করে, এই যে কোণটা পরস্পর পায়, এটাকে কি কোণ বলা হয়? বিপ্রতিভ কোণ। একটু ভুল হলো, একটু ভুল হলো, ভেবে বলো, ভেবে বলো, ভেবে বলো। বিপ্রতীপ এই, অনুরূপ। এইটার বিপরীত এটা, এটা বিপ্রতীপ। এটা কি হবে ঠিক করে বলো? শুনতে পেলাম না। অনুরূপ কোণ। অনুরূপ কোণ নয়, অনুরূপ কোণ নয়। অনুরূপ কোণ তাহলে স্যার বলা হয় একান্তর কোণ। একান্তর কোণ। অনুরূপ হচ্ছে এইটা, এইটার সঙ্গে এইটা, এটা অনুরূপ। তাহলে এটা হচ্ছে একান্তর কোণ। আমরা কি জানি? একান্তর কোণ পরস্পরের সঙ্গে সমান হয়। তাহলে উন্নতি কোণ ইজ অলওয়েজ ইকুয়াল টু অবনতি কোণ। ঠিক আছে, মনে থাকবে? ক্লিয়ার করতে পারলাম, হ্যাঁ কি না? এবার এবার একটা একটা অ্যাপ্লিকেশনটা দেখাই, তারপর অঙ্কে যাব। ধরো
ভালো করে বুঝবে। এটা একটা কোনো বিল্ডিং, ঠিক আছে, এটা একটা কোনো বিল্ডিং। ওকে, এইখানে তুমি দাঁড়িয়ে আছো, তুমি বিল্ডিং এর ওপরে ছাদে, ছাদে তুমি কত, মানে ছাদের দেখার জন্য তোমার উন্নতি কোণ কত, ধরো বলে দেওয়া হয়েছে 60 ডিগ্রি। ওকে, তুমি বিল্ডিং থেকে 10 মিটার দূরে আছো, তাহলে বিল্ডিং এর হাইট কত হবে? এই হচ্ছে কোশ্চেনের প্যাটার্ন। কথা বলতে পারলাম কোশ্চেনটা? যে তুমি বিল্ডিং থেকে 10 মিটার দূরে আছো, তুমি বিল্ডিংটাকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখছো, বিল্ডিং এর ওপরে তলটাকে, তাহলে বিল্ডিং এর হাইট কত? দেখো ভালো করে বুঝবে, যখনই কোনো এরকম হাইট এন্ড ডিস্টেন্সের কোশ্চেন থাকবে না, সেটা পুরোপুরি ত্রিকোণমিতির সূত্র ফলো করবে। তাহলে এটা একটা কি ত্রিভুজ? তাড়াতাড়ি আনমিউট করে বলো। সমকোণী, সমকোণী ত্রিভুজ, একদমই তাই। তাহলে এই বিল্ডিংটা কি? সমকোণী ত্রিভুজের বিল্ডিংটা কি? সমকোণ, মানে বিপরীত বাহু। বিপরীত বাহু বা লম্ব লম্ব। বলতে পারি, হ্যাঁ কি না, বিপরীত বাহু বা লম্ব বলতে পারি। আর যেটা নিচে লিখেছি 10 মিটার, ওটা কি? ধরো এটা নাম, ভূমি। ধরো এ বি সি নাম দিয়ে দিলাম। এ বিটা কি? এ বিটা হচ্ছে লম্ব, বিসিটা কি? বিসিটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব আর ভূমি দিয়ে পারস্পরিক কি সম্পর্ক হয়? লম্ব আর ভূমি দিয়ে কি সম্পর্ক হয়? ট্যান, লম্ব বাই ভূমি সমান ট্যান থিটা। একদমই তাই, একেবারে তাই। তাহলে বলতে পারি tan 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু হবে এ বি বাই বিসি। বলো হবে কি হবে না, রেসপন্স করো, হ্যাঁ কি হ্যাঁ না? স্যার। হবে তো? তাহলে tan 60 ভ্যালু কত? √3। tan 60 মুখস্থ না করলে মুশকিল, আমি করিয়েছিলাম আগের দিন। √3 হবে। আচ্ছা, এবির মান কত আমাকে বের করতে হবে, কেন এবিটাই কি বাড়ির হাইট, বিসি কি? বিসি হচ্ছে 10। 10 মিটার। তাহলে এবির মান কত হবে? 10√3 হবে। তাহলে এটাই তো হাইট ছিল, আমাকে জানতে চাইছিল অ্যান্সার কত? 10√3। এইবারে এই থিওরেমের উপর ভিত্তি করে আমাদের বিভিন্ন রকম কোশ্চেন কিন্তু আসতে পারে। যেটা বললাম সেটা ক্লিয়ার হয়েছে? পুতুল বুঝতে পেরেছো? ইসিতা, জুই ক্লিয়ার? দেখো কম মাত্র 3জন ক্লাস করছো, একটু রেসপন্স করো, তাহলে সুবিধা হবে। হচ্ছে, অসুবিধা নেই কিছু। চলো, তাহলে এই চ্যাপ্টারে ব্যাক টু ব্যাক 8খানা কোশ্চেন আছে, চলো পারা যায় কিনা দেখ। আজকের প্রথম প্রশ্ন কি বলেছে দেখ, কোশ্চেনটা স্ক্রিনশট নাও বা টুকে নাও, যেটা ইচ্ছা। আমার মনে হয় স্ক্রিনশট নেওয়াটা উচিত। একটি লাইট পোস্টের গোড়া থেকে 100 মিটার দূরে অনুভূমিক তলের কোনো বিন্দু থেকে পোস্টের শীর্ষের উন্নতি কোণ 30 মিটার হলে পোস্টের উচ্চতা কত? দেখে নাও, এটা হচ্ছে লাইট পোস্ট। লাইট পোস্টের অনুভূমিক গোড়া থেকে কি বলেছে দেখো, লাইট পোস্টের গোড়া থেকে 100 মিটার দূরে অনুভূমিক তলে কোনো বিন্দু থেকে, দেখো ভালো করে বোঝো, এটা অনুভূমিক তল, এটা গোড়া, গোড়া থেকে কত মিটার দূর বলেছে? 100 মিটার দূর বলেছে। এখানে কোনো বিন্দু থেকে পোস্টের শীর্ষে এর উন্নতি কোণ কত বলে দিয়েছে? 30 ডিগ্রি বলে দিয়েছে, হ্যাঁ কি না? দুইয়ের অ্যান্সার পেয়ে গেছি, 30 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে পোস্টের হাইট কত বলেছে? এ বি সি দিয়ে দাও। তাহলে তুমি এ বিটা জানতে চেয়েছে, সেই আগের অঙ্কের মতো। এ বিটা কি? লম্ব তো। বিসিটা কি? সন্নিহিত বাহু বা ভূমি তো। লম্ব আর ভূমির মধ্যে কি সম্পর্ক বলো? ট্যান থিটা হবে। তাহলে tan 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু এ বি বাই বিসি, হবে কি না? tan 30 ডিগ্রি ভ্যালু কত? 1/√3। এ বির ভ্যালু কত বের করতে হবে, বিসির ভ্যালু কত? 100। তাহলে এ বি এখান থেকে কত পাবো? 100/√3 পাবো। প্রত্যেকে এগ্রি করো, অ্যান্সার হচ্ছে অপশন এ, 100/√3। 100√3 কি করে হয়ে গেল? 100/√3 তো। ইসিটা 100√3 কেন হচ্ছে? জুনিয়রও তাই বলছো, 100 বাই হচ্ছে তো। হ্যাঁ স্যার, ওটা ভুল হয়ে গেছিল। আমি সরি স্যার, ওইটাকে গুণটা করার সময় ওটাকে আচ্ছা আচ্ছা, দেখো 30 ডিগ্রি কিন্তু ভ্যালু আছে, খেয়াল রেখো। 30 ডিগ্রি ভ্যালু আছে, খেয়াল রেখো, হচ্ছে।
দেখো খুব ভালো কোশ্চেন, কিন্তু খুব ভালো কোশ্চেন, বোঝা গেছে। চলো পরে কোশ্চেন দেখে নাও, খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি, যেগুলো পরীক্ষায় আসে খুব টাফ লেভেল নয়, সেগুলো করে রাখছি। দেখ, 48 মিটার উঁচু কোনো বাড়ির ছায়ার দৈর্ঘ্য 48√3 মিটার, সূর্যের উন্নতি কোণ কত? দেখো এটা ভালো জিনিস, এটা অনুভূমিক, এটা অনুভূমি রেখা, এখানে সূর্য, সূর্য, তাহলে সূর্যের একটা সূর্যের কিরণের সাপেক্ষেই তো আমাদের কি বলবো একটা ছায়া তৈরি হয়, হয় কি না? সূর্যের যেমন কিরণ দেবে সেরকম ছায়া উৎপন্ন হবে, যেরকম হাইটে সূর্য থাকবে। ধরো একটা বিল্ডিং এখানে আছে, একটা বিল্ডিং এখানে আছে, ওকে, এই বিল্ডিংটার ছায়াটা তাহলে কোথায় পড়বে? ছায়া সবসময় ভূমির ওপর পড়ে, হ্যাঁ কি না? ধরো ছায়াটা পড়েছে এইরকম, হ্যাঁ কি না বলতে পারি, যেটা লাল পেন দিয়ে দেখালাম। তাহলে উন্নতি কোণ তাহলে কত? উন্নতি কোণ বলতে এই অ্যাঙ্গেলটাকে উন্নতি কোণ, হ্যাঁ কি না? সূর্যকে দেখ, সূর্য এইটাই তো উন্নতি কোণ বলে। ভালো করে দেখো, এটার ভ্যালুটাই আমাকে জানতে চাইছে, কত ভালো হবে। ধরে নিচ্ছি এটা থিটা, ওকে, এই কোণটা মান বের করতে হবে। তাহলে এটা 48 মিটার, এটা কত? এটা হচ্ছে 48√3 মিটার, হ্যাঁ কি না? বের করা যাবে। তাহলে এটাও এটাও কি এ বি সি, এটাও লম্বভূমি, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু কত হয়? tan থিটা ইকুয়াল টু এ বি বাই বিসি, হবে তো? কোনো অসুবিধা নেই। তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু 48/48√3, 48 কেটে গেল, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু 1/√3। 1/√3 মানে কার ভ্যালু? tan, বলো বলো, 10:30 tan 30 ভ্যালু। 10:30 তাহলে থিটার ভ্যালু কত? 30°। দেখো আমি ছবি এঁকে করছি বটে, তোমাদের প্র্যাকটিস হয়ে গেলে কিন্তু আর ছবি আঁকার প্রশ্ন হবে না। তাহলে অ্যান্সার কত? অপশন এ, 30°। ক্লিয়ার? বলো বোঝা গেছে? রেসপন্স করো, নাকি হ্যাঁ না? স্যার। স্যার চলো, আগে অঙ্কটা একবার দেখান। স্ক্রিনশট নাও। হ্যাঁ স্যার হয়ে গেছে। চলো পরে কোশ্চেন, এটা কিন্তু খুব ভালো প্রশ্ন। কি বলেছে দেখো, কি বলেছে দেখো, ঝড়ে একটি গাছ মাটি থেকে কিছু ওপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 30 মিটার দূরে মাটি স্পর্শ করে। অনুভূমিক তলের সঙ্গে 30° কোণ উৎপন্ন করলে গাছটির উচ্চতা কত? দেখো পারা যায় কিনা। আগে একটু ছবি এঁকে দেখাই। তাহলে ছবি আঁকতে শুরু করলেই প্রথমেই আঁকবে হচ্ছে অনুভূমিক তল। অনুভূমিক তলের ওপর কি আছে? গাছ আছে, গাছ, ধরো এটা হচ্ছে গাছ, এটা হচ্ছে গাছের অগ্রভাগ, এটা হচ্ছে গাছের ধরো অগ্রভাগ, ওকে। অগ্রভাগটা মচকে গিয়ে পড়েছে, ধরো এই জায়গাটা থেকে মচকেছে, তাহলে মচকালে এইরকম করে পড়বে। তাহলে এখন অগ্রভাগটা এইখানে চলে এসছে, হ্যাঁ কি না? ভালো করে দেখো, মচকে এখানে পড়ে গেছে তো, আগে ছিল ওখানে কিন্তু মচকে এখন এরকম পড়েছে। এই কোণটা কত ডিগ্রি করেছে? এই কোণটা 30° করেছে। কত মিটার দূরে পড়েছে? এইটা পড়েছে 30 মিটার দূরে, হ্যাঁ কি না? ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট। কি চেয়েছে? গাছটির উচ্চতা। আমি নাম দিচ্ছি আগে, দেখো এ বি সি, এটা ডি। এবার বলো গাছ অ্যাকচুয়ালি কোনটা? গাছের প্রপার হাইট বিডি বলতে কোনটা? বিডি কোনটা বলো? বি, বিডি বিডি। পারফেক্ট। এবার বলতে পারি বিডি ইজ ইকুয়াল টু এডি প্লাস এবি, বলা যায়, হ্যাঁ কি না? তুমি হ্যাঁ কি স্যার। এডি বের করতে পারবে? পারবো। কি করে পারবো? স্যার এটা তুমি লিখতে পারো এসি। যেটাই এডি সেটাই তো এসি, হ্যাঁ কি না? এডি হ্যাঁ ইকুয়াল টু এসি হবে। আগে এটা বুঝতে না পারলে বলো, কেন ওই অংশটি তো মচকে গিয়ে পড়েছে, তাহলে দুটো সেম হবে। তাহলে প্রথমে আমি বের করব এবির ভ্যালু, তারপরে বের করব এসির ভ্যালু। তাহলে বলো বিসিটা কনস্ট্যান্ট, তাহলে নিজেই ভাবো এবি বাই বিসি, এটা কার সম্পর্ক? এটা কার সম্পর্ক? নিজে ভেবে বলো, এবি বাই বিসি, লম্ব বাই ভূমি, স্যার 10। tan tan 30। এবির ভ্যালু কত হবে? এবি বিসি কত? এবি বাই 30 ইকুয়াল টু tan 30 বলতে √3। তাহলে এবির ভ্যালু কত বেরোলো বলো? 30/√3। বেরিয়ে গেছে। এবি আমি বের করে ফেলেছি। এরপরে
ভালো করে দেখো, এসি বাই বিসি, এসি বাই বিসি অতিভুজ বাই ভূমি, তার সম্পর্ক বলতেই হবে, বলতেই হবে। দেখো কর বলে ভুলে গেছো, অতিভুজ বাই ভূমি। সাইন হ্যাঁ, সাইন কি করে না, হলো? কস 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 কস, স্যার আমি কস তো ভূমি বাই অতিভুজ, আমি বলেছি অতিভুজ বাই ভূমি। সেক, সেক থিটা হবে, হ্যাঁ কিনা ভালো করে দেখে নাও। সেক থিটা কেন হ্যাঁ লিখছি? স্যার। এখানে সেক তুমি ডাইরেক্ট লিখে দাও, সেক 30 লিখতে পারো, সেক 30। এবার বলো এসির ভ্যালু বের করতে হবে, বিসি 30, সেক 30 ভ্যালু কত? কে বলবে? 2 2 বাই বাই রুট। রুট 3। সুন্দর। তাহলে এসির ভ্যালু কত পেলাম? 60 বাই রুট 3 হবে, হ্যাঁ কিনা? তাহলে গাছের দৈর্ঘ্য কত হবে? এডি, এডি, এডির জায়গায় বসিয়ে দাও, এডি মানেই তো এসি, তাহলে এসি মানে কত? 60 বাই রুট 3 প্লাস 30 বাই রুট 3, হ্যাঁ কিনা? এই ক্যালকুলেশনটা ভালো করে করলে কি করতে পারি? রুট 3 কমন নিলে 90 প্লাস রুট 3 হবে, রুট 3 নিচে লসাগু হয়ে গেলে। এইবার একটা আমরা জানি কি, এইরকম ভ্যালুটাই অ্যান্সার হতে পারতো, কিন্তু একটা হরের কোঅর্ডিনেশন করা প্রয়োজন। হরের কোঅর্ডিনেশন করলে কি হবে বলো? তাহলে 90 গুণিত রুট 3 ওপরে গুণ হবে, নিচে রুট 3 সঙ্গে রুট 3 গুণ করলে কত হয়ে যায়? ডাইরেক্ট লিখে দিচ্ছি 3 হয়ে যায়। এই স্টেপটা বুঝতে পারলে, হ্যাঁ কিনা? 3 দিয়ে কাটলে 30, তাহলে অ্যান্সার কত? 30 রুট 3। বলো বোঝা গেছে না যায়নি? রেসপন্স করো, হ্যাঁ কি না? আর ইয়েস অর নো? হ্যাঁ স্যার। লাস্টে, হ্যাঁ লাস্টে স্যার। ক্যালকুলেশন বুঝতে পারলে? হ্যাঁ 30 বাই রুট 3 প্লাস 60 বাই রুট 3 ইজিক্যাল টু 90 বাই রুট 3। এবার হরের কমিউনিকেশন করা প্রয়োজন, অ্যান্সার হচ্ছে কত? 30 রুট 3। খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক। এই ধরনের অঙ্ক প্রচুর পরীক্ষায় পড়ে, প্রচুর পড়ে। আচ্ছা রেসপন্স করো, হ্যাঁ স্যার। ক্লিয়ার? চলো, মোটামুটি বোঝা যাচ্ছে অঙ্কগুলো? যদি বোঝা গিয়ে থাকে এই অঙ্কটা করে দেখাও তো, এই অঙ্কটা করে দেখাও তো। দেখো আমি গতকাল সন্ধ্যেবেলা গ্রুপে তোমাদের হোমওয়ার্ক দিয়েছি, করে দেখাবে। দেখি করো তোমরা, তারপরে আমি করবো। দেখো ভালো করে বুঝো, এখানে কিন্তু দুটো জিনিস আছে। আগে ভূমি, ভালো করে দেখো, এটা হচ্ছে ভূমি। ভূমির ওপর দুটো জিনিস বর্তমান, কি কি? একটা হচ্ছে বাড়ি, ধরলাম এটা হচ্ছে বাড়ি। আর আরেকটা কি আছে? আর একটা হচ্ছে তোমার লাইট পোস্ট, এটা হচ্ছে লাইট পোস্ট, হ্যাঁ কি না? বাড়ির, বাড়ির কত? বাড়ির হাইট হচ্ছে 19 রুট 3, ল্যাম্প পোস্টের হাইট কত? 9 রুট 3, হ্যাঁ কি না? ভালো করে বোঝো, এরকম একটা ব্যাপার দাঁড়াচ্ছে। হবে কি হবে না ভালো করে দেখো। আরে হ্যাঁ কি না, কিছু তো বলো। হ্যাঁ স্যার। জিনিসটা তো এরকম দাঁড়াচ্ছে। হ্যাঁ নাম্বারিং, না নাম্বারিং বলছি, সরি, নাম দাও। এ, বি, সি, ডি, ই। তাহলে বলো, এটা যদি 9 রুট 3 হয়, এই অংশটা তাহলে 9 রুট 3 তো হবে। তাহলে হ্যাঁ ওপরের স্যার। অংশটা কত হবে? 19 রুট 10 3 মাইনাস 9 রুট 3, তাহলে কত হচ্ছে? 10 রুট 3। 10 10 শুধু রুট 3। নয়, 10 রুট 3। এইবার এইটাকে আমাদের উন্নতি কোণটা দেখতে হবে। উন্নতি কোণ ইকুয়াল টু অবনতি কোণ আমি বলেইছি। তাহলে এইটা যদি 30 ডিগ্রি হয়, এটাও তাহলে 30 ডিগ্রি হবে তো। আগে এটা ক্লিয়ার করো, বোঝা গেছে নাকি না? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? এইবার একটু ক্যালকুলেশন এগো দেখি। আচ্ছা জুয়ের আনসার পেলাম 30 বলছো। আচ্ছা আমাকে বের করতে হবে কি? আমাকে বের করতে হবে এদের মধ্যে দূরত্ব। তাহলে এইটাই হচ্ছে এদের মধ্যে সিডিটা। তাহলে বিইটা পেয়ে যাওয়া মানে তো সিডি পেয়ে যাওয়া, হ্যাঁ কি না? তাহলে বি বের করার জন্য কি প্রয়োজন? আমাকে এই ট্রায়াঙ্গেলটার উপর গুরুত্ব দিতে হবে, এ বিই ট্রায়াঙ্গেল। এ বিই ট্রায়াঙ্গেলের, ভালো করে বোঝো, এ বি বাই বিই, এটা মানে কি? কে বলবে? এ বিটা লম্ব, বিটা ট্যান। ভূমি।
tan 30 ভেরি গুড পারফেক্ট। tan 30। চলো ক্যালকুলেশনটা এখানে করা যাক পর যে এ বির ভ্যালু কত? 10√3 10√3। বির ভ্যালুটা বি রাখলাম, tan 30 ভ্যালুটা 1/√3। তাহলে বি ইকুয়াল টু কত হবে? 10√3 ইন্টু √3, তাহলে 30। বির ভ্যালু 30, বির ভ্যালু 30 বলতে সিডির ভ্যালু 30, তাহলে পরস্পরের দূরত্ব কত? 30 মিটার। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো, হ্যাঁ স্যার হ্যাঁ কি না? দেখো জুয়ের অ্যান্সার পেয়েছি, বাকিরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার চলো পরে কোশ্চেন দেখো। এটাও খুব ভালো কোশ্চেন, ক্যালকুলেশনটা একটু সমস্যা করতে পারে কিন্তু কোশ্চেনটা খুব ভালো। দেখো কি বলেছে। সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি হলে একটি টাওয়ার ছায়ার দৈর্ঘ্য 60 ডিগ্রি বেড়ে যায়। টাওয়ারের উচ্চতা কত? দেখ কিভাবে আঁকবো। ধরো এইটা হচ্ছে টাওয়ার, এটা হচ্ছে একটা টাওয়ার, ওকে। ভূমিটা খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ভূমি, ওকে। টাওয়ারের ছায়াটা কোথায় পড়বে? ছায়াটা হচ্ছে ভূমির ওপর পড়ে, হ্যাঁ কি না? ধরো প্রথমে এই অ্যাঙ্গেল, এই জায়গাটার রেসপেক্টে ভালো করে বুঝবে, এই জায়গাটার রেসপেক্টে ছিল হচ্ছে 60 ডিগ্রি উন্নতি কোণ, তখন একটা ছায়ার দৈর্ঘ্য ছিল। এইবার এই উন্নতি কোণটা কি হচ্ছে? উন্নতি কোণটা 60-এর জায়গায় কি, 60-এর জায়গায় 45 হচ্ছে, হ্যাঁ কি না? তখন দেখো তো ছায়ার দৈর্ঘ্যটা বাড়ছে কিনা, তখন ছায়ার দৈর্ঘ্যটা আরো বেড়ে গেল। কতটা বাড়লো? 10 বাড়লো। ভালো করে বোঝো, হ্যাঁ কি না? তাহলে ধরতে পারি এটাকে এ, বি, সি, ডি। তাহলে বিসিটাকে এক্স ধরতে পারি। বিসি এক্স হলে বিডি কত? x+10 হবে। রেসপন্স করো, হ্যাঁ কি না? আরে হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার চলো এবার দেখো, কোশ্চেনটা কিন্তু খুব ভালো। তুমি দুটো ত্রিভুজ পাচ্ছ, একটা এ বি সি ত্রিভুজ, আর একটা পাচ্ছি এ বি ডি ত্রিভুজ, হ্যাঁ কি না? তাহলে দেখো তো, এবিসি ত্রিভুজের এবি বাই বিসি মানে কি? tan 60 tan 60। পারফেক্ট, tan 60। তাহলে এবির ভ্যালু কত আমরা জানি না, তাহলে লিখে রাখো এবি ইজ ইকুয়াল টু বিসির ভ্যালু কত? এক্স। এক্স ইন্টু √3 বলতে পারি, একটা স্টেপ জাম্প করলাম, বলতে পারি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার এখানে কত? এখানে হচ্ছে এবি বাই বিডি ইকুয়াল টু, তাহলে tan 45 হবে, হ্যাঁ কি না? এখানে একটা স্টেপ জাম্প করবো না, এখানে লিখতে পারি এবি বাই বিডির ভ্যালু কত? x+10 ইকুয়াল টু 1। সেখান থেকে এবির মান কত পাবো? x+10 পাবো, হ্যাঁ কি না? হয়েছে? আরে ইয়েস অর নো? এই এবিটা কি? এবিটা আমি কি ধরেছি? ছবিতে এবিটা কি দেখা যাচ্ছে? এবিটাই তো টাওয়ারের উচ্চতা। এবির ভ্যালু বের করতে হবে, কিন্তু দুটোই এবির ভ্যালু। তাহলে আমি সমান করতে পারি যে x√3 ইজ ইকুয়াল টু x+10 লেখা যায়। রেসপন্স করো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার কিছু তো বলো। তাহলে হ্যাঁ এটা স্যার বলতে পারি x√3 মাইনাস এক্স ইকুয়াল টু 10। এটা বলা যায় এক্স কমন নিলে √3 মাইনাস 1 ইকুয়াল টু 10। বলা যায় এক্স ইকুয়াল টু 10 বাই √3 মাইনাস 1 বলতে পারি। তাহলে হরের কোঅর্ডিনেশন করো খুব কেয়ারফুলি। 10 গুণিত √3 প্লাস 1, নিচে কি হবে? 3 মাইনাস 1 করতে পারি, স্টেপ জাম্প করলাম। ক্লিয়ার হয়েছে? খুব ভালো কোশ্চেন। চলো তাহলে বলতে পারি 10 গুণিত √3 প্লাস 1 বাই 2, 2 দিয়ে কাটলে কত হবে? 5 ইন্টু √3 প্লাস 1। ঠিক করে বলো, বোঝা গেল কিনা? 5 ইন্টু √3 প্লাস 1 হয়েছে না হয়নি? এটা হ্যাঁ কার স্যার ভ্যালু হয়েছে বেরোলো? এটা এক্স এর ভ্যালু বেরোলো। এইবার তোমার চাইছে তো এবির ভ্যালু, তুমি কি করবে? দেখো এবি ইজ ইকুয়াল টু কি জানো? এবি ইজ ইকুয়াল টু x√3, হ্যাঁ কি না? এটা তুমি জানো তো, এবি ইকুয়াল টু x√3, এটা বের করেছি আমি।
তাহলে এক্স এর মানটা পুট করে দাও। তাহলে এক্স এর মানটা পুট করলে কত হবে? 5 ইন্টু √3 প্লাস 1 ইন্টু √3। হ্যাঁ কি না? হবে কি না? ভালো করে দেখো হচ্ছে। তাহলে আর একটা স্টেপ লিখছি, 5√3 ইন্টু √3 প্লাস 1। তাহলে গুণ করলে কত হবে? 15 প্লাস 5√3। অপশানে আছে 15 প্লাস 5√3। হ্যাঁ, ঠিক করলে থাকতে বাধ্য অপশান সি। না বুঝতে পারলে বলো আমাকে। ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো? স্যার দেখো কোনো জায়গায় ডাউট থাকলে ক্লিয়ার করো। কোনো জায়গায় যদি ডাউট থাকে ক্লিয়ার করো। বোঝা গেছে? মানে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। চলো দেখে নাও, ভালো কোশ্চেন। পরবর্তী প্রশ্ন দেখ পারা যায় কিনা। কোনো এক সময় একদম মুখোমুখি হবে, একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের দৈর্ঘ্যের √3 গুণ, সেই সময় সূর্যের উন্নতিকোণ কত? 30 ডিগ্রি। আচ্ছা দেখো, ছবি আঁকছি বটে, কিন্তু পরীক্ষার সময় আঁকার প্রয়োজন নেই। এটা স্তম্ভ, তার ছায়ার দৈর্ঘ্য হচ্ছে এইটা, নিচে যেটা পড়ে। তাহলে যদি এইটা এক্স হয়, এটা তাহলে এক্স √3। হ্যাঁ কি না? এক্স √3 হবে তো? উন্নতি কোণটা কত? উন্নতি কোণটা আমাকে থিটা বের করতে বলেছে। তাহলে এইটা এ, এটা বি, এটা সি। তাহলে কার কার সম্পর্ক? এটার সঙ্গে এটার, অর্থাৎ লম্ব বাই ভূমি। একদম লিখে দাও tan থিটা ইজ ইকাল টু এক্স বাই এক্স √3 লিখতে পারি। তাহলে এক্স এক্স কেটে গেলে tan থিটা ইজ ইকাল টু 1/√3। তাহলে 1/√3 মানে কি? tan 30 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। হচ্ছে? হ্যাঁ কি না? রেসপন্স করো। সহজ কোশ্চেন কিন্তু এটা। ওকে চলো দেখো, মোটামুটি বোঝা যাচ্ছে না অঙ্কগুলো। আমি হাইটে দিচ্ছি, সেটা কোশ্চেন পাঠাবো, তোমরা ঘরে করে রেখো, দেখবো অনেকগুলো ডাউট ক্লিয়ার হবে। ওকে চলো আজকে লাস্ট প্রশ্ন দেখে নাও। দেখো তো পারা যায় কিনা। ঘুড়ি সুতোর দৈর্ঘ্য এত মিটার। ওকে, তাহলে ধরো ভূমি হচ্ছে এইটা, এখানে লোকটা ঘুড়ি ওড়াচ্ছে। সুতোর দৈর্ঘ্য বলতে, সুতো তো এইটা এরকম থাকে সুতো, এইটা ঘুড়ি। হ্যাঁ কি না? এটা ঘুড়ি তো। দেখো ঘুড়ি উঠছে, এইবার এটা কত ডিগ্রি কোণে আছে? এটা হচ্ছে 60 ডিগ্রি কোণে আছে। তাহলে ভূমি থেকে ঘুড়িটা কতটা হাইটে আছে? পারা যাবে? দেখো এটা এ, এটা বি, এটা সি, এটার দৈর্ঘ্য 80 মিটার। তোমাকে এইটা চেয়েছে, তাহলে কার সঙ্গে সম্পর্ক এটা নিজেই বুঝতে পারবে। বলো এসি বাই এবি। আচ্ছা এসি বাই এবি করতে হবে না, হয়তো বেকার সমস্যা হবে। এবি বাই এসি করো। এবি বাই এসি এসি, এটা কি হবে? ভূমি বাই লম্ব বাই অতিভুজ। কি হয়? সাইন সাইন। লম্ব বাই অতিভুজ সাইন। তাহলে সাইন কত ডিগ্রি? 60 ডিগ্রি। এবির মান কত বের করতে হবে। এসির মান কত? 80। √3/2, 2 দিয়ে কাটলে 40। তাহলে এবির মান কত? এবির মান হচ্ছে 40√3। অ্যান্সার অপশন ডি। হচ্ছে? ক্লিয়ার? দেখে নাও, কোনো ডাউট থাকলে বলবে আমাকে। ক্লিয়ার হয়েছে না হয়নি? স্যার সুতোর দৈর্ঘ্যটা অতিভুজ কেন ধরলাম? সুতোর দৈর্ঘ্য, সুতো সুতো কিভাবে ওড়ে আমরা, যে যদি এইখানে একটা ব্যক্তি থাকে, সি বিন্দুতে কোনো ব্যক্তি আছে, তাহলে তো ঘুড়ি এইখানটা উড়বে। হ্যাঁ কিনা? তাহলে এইটা তো আমরা ঘুড়ি, ঘুড়ির সুতো কোনটা, যেটা লাল পেন দিয়ে দেখাচ্ছে, দেখো এইটা, দেখো সুতি সুতো যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ কিনা? কোনদিন ঘুড়ি কি স্ট্রেট এখান থেকে এরকম ভাবে উঠতে পারে? না স্যার। তাহলে ক্লিয়ার?
বোঝা গেছে? চলো আমি তোমাদেরকে এই হাইট এন্ড ডিস্টেন্সের একটা প্র্যাকটিস সেটের কোশ্চেন পাঠাবো, যেখানে 43 খানা কোশ্চেন আছে। কিছু কোশ্চেন খুব কঠিন, করতে হবে না, যেগুলো আমি বলে দেবো। কিছু কোশ্চেন সহজ, ট্রাই করো, দেখবে এই চ্যাপ্টার থেকে ডাউট ক্লিয়ার। ওকে, চলো তাহলে। কালকে সেটাও কয়েকটা আটকা ছিল। যেগুলো আটকা ছিল আমাকে স্ক্রিনশট নিয়ে আমাকে গ্রুপেই দাও, স্ক্রিনশট নিয়ে গ্রুপেই দাও, তাহলে সবাই দেখতেও পাবে বা আমিও সেগুলো সলভ করতে পারবো। ঠিক আছে? ঠিক আছে। ওকে ওকে, চলো আজকে তাহলে এতটাই।